মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুন কি এবার দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসছে? ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের তুমুল যুদ্ধ চলছে, তার আজকে এবার সরাসরি ভারতের গায়ে লাগতে চলেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু জল্পনা এবং চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসছে যা শুনলে যে কারো রাতের ঘুম উড়ে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হচ্ছে? ভারতের দিকে তাক করা ইরানের মিসাইল, আর এই হামলায় যোগ দেবে পাকিস্তান সেনাবাহিনী। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু প্রশ্ন হলো যে ইরান ভারতের এত ভালো বাণিজ্যিক বন্ধু, চাবাহার বন্দর নিয়ে যাদের সাথে ভারতের হাজার কোটি টাকার চুক্তি, তারা হঠাৎ কেন ভারতের দিকে মিসাইল তাক করবে? আর এই সুযোগে পাকিস্তান কিভাবে পিছন থেকে ছুরি মারার ব্লুপ্রিন্ট তৈরি করছে? ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এর পরপরই তেহরান দ্রুত পাল্টা জবাব দেওয়ার পদক্ষেপ নেয়। ইরান জানায় তাদের প্রতিশোধমূলক হামলা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়। চলছে পাল্টাপাল্টি হামলা, তবে আন্তর্জাতিক কূটনীতিতে একটা কথা প্রচলিত আছে, এখানে চিরস্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ। ইরানের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক বেশ ভালো। ভারত জ্বালানি তেলের জন্য একসময় ইরানের উপর অনেক অংশেই নির্ভরশীল ছিল, কিন্তু সমীকরণ বদলাতে শুরু করে যখন ভারত আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থান পরিবর্তন করে। ভারতের সাথে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক মজবুত। ইসরায়েলকে ভারত নিজের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসাবে দেখে। চলমান সংঘাতে ভারত সরাসরি কোনো পক্ষ না নিলেও প্রযুক্তিগত এবং কূটনৈতিকভাবে ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা ইরান ভালো চোখে দেখছে না। সম্প্রতি কিছু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক বিশ্লেষক দাবি করেছে যে ইরান যদি মনে করে মধ্যপ্রাচ্যে তাদের কোণঠাসা করার পিছনে ভারতের পরোক্ষ মদত রয়েছে বা আমেরিকার কথায় ভারত ইরানের স্বার্থ ক্ষুণ্ণ করছে, তবে পরিস্থিতি পাল্টাতে সময় লাগবে না। ইরান বর্তমানে এমন সব হাইপারসনিক মিসাইল তৈরি করেছে যা কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফাত্তাহ বা খাইবর এর মতো ইরানের দূরপাল্লার মিসাইলের রেঞ্জ এতটাই যে ভারতের পশ্চিমাংশ খুব সহজেই তাদের স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে চলে আসে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে ভারতকে কোনো হুমকি দেয়নি, তবে সামরিক মহলে ওয়ার্স্ট কেস সিনিয়রি বা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য এই মডেলটি নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে ইরান যদি কোনো কারণে ভারতের সাথে সংঘাতে জড়ায়, তবে এই সুযোগের সবচেয়ে বেশি ফায়দা কে তুলবে? ঠিক ধরেছেন, পাকিস্তান। পাকিস্তানের অর্থনীতি বর্তমানে খাদের কিনারায়। দেশের ভিতরের রাজনৈতিক অস্থিরতা, মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের ক্ষোভ চরমে। এই অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী বা এস্টাবলিশমেন্ট সবসময় এমন একটা সুযোগ খোঁজে যাতে দেশের মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায়। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধের জুজু দেখানোর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে? বিশ্লেষকদের মতে ইরান এবং ভারতের মধ্যে যদি বিন্দুমাত্র উত্তেজনার সৃষ্টি হয়, পাকিস্তান অবিলম্বে ইরানের সাথে হাত মেলাতে চাইবে, কারণ পাকিস্তান একা ভারতের সাথে কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধে কোনোভাবেই পেরে উঠবে না। 1971 হোক বা কার্গিল, ইতিহাস তার সাক্ষী। কিন্তু ইরান যদি ভারতের পশ্চিম দিক থেকে মিসাইল হামলা বা ড্রোন অ্যাটাক শুরু করে,
তখন পাকিস্তান সেনাবাহিনী এলওসি বা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ বা হামলা চালানোর সুযোগ পেয়ে যাবে। একে সামরিক ভাষায় বলা হয় টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধ। চীন এবং পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে এই টু ফ্রন্ট ওয়ারের প্রস্তুতি বহুদিন ধরেই নিচ্ছে, কিন্তু এর সাথে যদি ইরান যুক্ত হয়ে যায় তবে ভারতের জন্য তা মাল্টি ফ্রন্ট থ্রেট বা বহুমুখী বিপদে পরিণত হবে। পাকিস্তান চাইবে ইরানের আধুনিক শাহেদ ড্রোন বা ব্যালিস্টিক প্রযুক্তির আড়ালে ভারতের রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখতে, আর সেই সুযোগে নিজেদের পুরনো ফন্দি কাজে লাগিয়ে ভারতের ভিতরে নাশকতা চালাতে। কল্পনা করুন এমন একটা রাতের কথা, ভারতের এয়ার ডিফেন্স রাডারে হঠাৎ করে একসাথে কয়েকশো সিগন্যাল ধরা পড়ল। একদিকে আরব সাগর এবং ইরানের দিক থেকে ধেয়ে আসা শাহেদ 136 কামিকাজে ড্রোন, যেগুলো ইউক্রেন যুদ্ধে কতটা ধ্বংসাত্মক তা আমরা দেখেছি। অন্যদিকে পাকিস্তান সীমান্ত থেকে ছোড়া হচ্ছে গজনিভি বা শাহিন সিরিজের মিসাইল। ইরানের কৌশল হলো সোয়াম ড্রোন অ্যাটাক, অর্থাৎ একসাথে এত বিপুল সংখ্যক সস্তা ড্রোন আকাশে পাঠানো যাতে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে যায় এবং তাদের দামি ইন্টারসেপ্টর মিসাইলগুলো ফুরিয়ে যায়, যেমনটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে করছে। আর ঠিক সেই মুহূর্তে পাকিস্তান তাদের ফাইটার জেট বা গ্রাউন্ড ফোর্সের সাহায্যে অ্যাটাক লঞ্চ করতে পারে। শুধু তাই নয়, আরব সাগরে ভারতের যে বিশাল নৌ বাণিজ্য চলে সেখানেও হুতি বিদ্রোহীদের সাহায্যে ভারতগামী জাহাজগুলোতে হামলা চালানো হতে পারে। এতে ভারতের অর্থনীতি সরাসরি বড়সড় ধাক্কা লাগবে। এর পুরো ছকটা এমনভাবে তৈরি হতে পারে যেখানে সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মাধ্যমে ভারতকে ভিতর থেকে দুর্বল করে দেওয়া যাবে। তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, একেবারেই না। নতুন ভারত ঘরে ঢুকে মারতে জানে। আর ডিফেন্সের দিক থেকে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। প্রথমত ভারতের কাছে রয়েছে S-400 ট্রায়াফন, যা এর মতো বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেম একসাথে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল বা ড্রোনকে আকাশে থাকতেই ধ্বংস করতে সক্ষম। পাকিস্তানের যে কোনো মিসাইল ভারতীয় সীমানায় ঢোকার আগেই ছাই হয়ে যাবে। দ্বিতীয়ত ভারতের ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। পাকিস্তান যদি বর্ডার ক্রস করার চেষ্টাও করে তবে ব্রাহ্মসের নিখুঁত এবং বিধ্বংসী হামলায় পাকিস্তানের লঞ্চ প্যাড এবং সেনা ঘাঁটিগুলো কয়েক মিনিটের মধ্যে মাটির সাথে মিশে যাবে। আন্তর্জাতিক রাজনীতি হলো দাবা খেলার মতো। এখানে কেউ কখনো কার সাথে হাত মেলাবে আর কখন পিঠে ছুরি মারবে তা আগে থেকে বলা মুশকিল। বর্তমান পরিস্থিতিতে ইরান এবং ভারতের সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম হলেও পাকিস্তান যে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। ভারতের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন যাতে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে না পড়তে পারে তার জন্য কূটনীতিকেই সবচেয়ে বড় হাতিয়ার করতে হবে। আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যিই পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে কোনো গোপন ছক কষতে পারে, নাকি এটা কেবলই পাকিস্তানের দিবা স্বপ্ন? আপনার মতামত আমাদের কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।